এই যে নির্বাচন ব্যবস্থার কথা তারা বলছেন, বিএনপি কিন্তু সেটি মানছে না, কারণ তারা এই সরকারের অধীনস্থে কোনো নির্বাচন নিতে আগ্রহী নন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির একটি দ্বন্দ্ব প্রতীয়মান হচ্ছে। হাউ ডু ইউ সি দিস? ছাত্ররা বললো কি, ভাবলো কি, দেখলো কি, বিপ্লব করলাম আমরা, কিন্তু আমরা তো ক্ষমতা কেন্দ্রে নেই। আমার দুজন লোক সেখানে আছে বটে, কিন্তু আমি তো রোল প্লে করছি না। আই এম নট ডিসাইডিং। বিএনপির যে এখন সিচুয়েশন দাঁড়াচ্ছে, এই এক দুই তিন বছরের ভেতরে যদি ইলেকশন না হয়, তাহলে বিএনপির ডিসঅর্গানাইজ হয়ে যাবে আবার। নির্বাচন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, এবং অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছেন, তারা যেভাবে নির্বাচনটি সাজাচ্ছেন, প্রথমে লোকাল, তারপরে এই, তারপরে সেই, এটির অর্থ কি, এটি যদি একটু বুঝিয়ে বলুন। এবং এই যে নির্বাচন ব্যবস্থার কথা তারা বলছেন, বিএনপি কিন্তু সেটি মানছে না, কারণ তারা এই সরকারের অধীনস্থে কোনো নির্বাচন নিতে আগ্রহী নন। এটি একটি ব্যাপার। সো এই নির্বাচনের ব্যাপারটি বিএনপি সেটি মানছে না, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির একটি দ্বন্দ্ব প্রতীয়মান হচ্ছে। হাউ ডু ইউ সি দিস? আমি ভাই, এটাকে আমরা বলতে পারি ডেমোক্রেসি ইন অ্যাকশন। ডেমোক্রেসি কখনোই কিন্তু একটা মত থাকে না, অনেক মত। এই আমেরিকাতে একটু আগে বলছিলেন, ট্রাম্প সাহেব বলছেন এক কথা, কংগ্রেস বলছে আর এক কথা। কন্ট্রোভার্সি এন্ড ডিফারেন্সেস, এটা ডেমোক্রেসির অংশ একটা। এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতা তিনটি মূল শক্তি: ইউনূস সরকার, ছাত্ররা, সামরিক বাহিনীরা। এর বাইরে হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টিরা। পলিটিক্যাল পার্টিরা এখনো কিন্তু কেন্দ্রীয় শক্তি ওঠেনি। তিনটি প্লাস চারটি। আমাদের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে ইউনূস সরকার। তার মূল কারণ এদের কোনো ম্যান্ডেট নেই, এরা নির্বাচিত সরকার নন। এদেরকে ধরে বসিয়ে দেওয়া হয়েছে ক্ষমতায়, এবং এরা কেউ কোনো আগ্রহীও নন থাকতে ক্ষমতায়। ৮০-৮২ বছর বয়স, এখন তারা নাতিপুতি নিয়ে খেলাধুলা করবেন, তারা সারা রাত জেগে পলিটিক্স করতে হচ্ছে। দে ডোন্ট ওয়ান্ট ইট, এবং সেই কারণে দেখবেন সিদ্ধান্ত গ্রহণ করতে তারা খুব দ্বিধায় ভুগছে। এই অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি? আমি কিন্তু মনে করি যে একটি প্রসেস শুরু হয়েছে, এবং সেই প্রসেসটাই চলবে। অর্থাৎ কি, যে এবছরের শেষ নাগাদ, ডিসেম্বরে অথবা বড় জোর আগামী বছর জুনের মধ্যে নির্বাচন শেষ হবে। সরকার বলছে, এবং সরকার ইজ রাইট, তোমরা মানে পলিটিক্যাল পার্টিরা যদি সংস্কার না চাও, বড় সংস্কার না চাও, আমি সিম্পলি ইলেকশন কমিশন সংস্কার করে নির্বাচন করে দেবো। আজ সংস্কার তোমরা চাও, বড় রকম সংস্কার চাও বিভিন্ন ক্ষেত্রে, 6টা কমিশন করে দিয়েছি আমি। ইফ ইউ ওয়ান্ট রিফর্ম, মেজর রিফর্মস, সেক্ষেত্রে আই নিড মোর টাইম। তোমরা কোনটা চাও? আমার ধারণা পলিটিক্যাল পার্টিগুলি বলবে আমরা চাই নির্বাচন এখন হোক। এখন বাস্তবতা কি, আপনাকে সহজ করে বুঝিয়ে বলি আমি। বাস্তবতা হচ্ছে, এই মুহূর্তে যদি নির্বাচন আগামীকাল ঘটে, আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি ক্ষমতায় আসতে পারে, মানে মোর দেন 50% সম্ভাবনা আছে বিএনপি ক্ষমতায় আসার, এবং এটা বাকি পলিটিক্যাল গ্রুপস গুলি ভালো করে জানে। সো হোয়াট দে ওয়ান্ট মোর টাইম টু অর্গানাইজ দেমসেলভস। বিএনপি তৈরি আছে, বিএনপি রেডি, জামাত রেডি নয়, অন্যান্য দল রেডি নয়, ছাত্ররা তো নয়। ছাত্ররা কি সমস্যা হচ্ছে কোথায়? ছাত্ররা বললো কি, ভাবলো কি, দেখলো কি, বিপ্লব করলাম আমরা, কিন্তু আমরা তো ক্ষমতা কেন্দ্রে নেই। আমার দুজন লোক সেখানে আছে বটে, কিন্তু আমি তো রোল প্লে করছি না। আই এম নট ডিসাইডিং। ডিসাইড করছে কে? ইউনূস সাহেব, তার সঙ্গে আরো 5টা পুরো মানুষ। হোয়াট দে ওয়ান্ট এ স্লাইস অফ দ্য পাই। তারা একটা স্লাইস চায়। বলে এখন তারা কি করছে? আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি, কাজটা তারা করছে মূলত সামরিক বাহিনীর সাহায্য নিয়ে, এবং প্রবলি জামাতের সাহায্য নিয়ে একটা প্যারালাল পলিটিক্যাল পার্টি তারা প্রোট করতে যাচ্ছে। জনশক্তি নাম দিয়ে শুনতে পাচ্ছি আমরা। কেন? তারা আমার মনে করছে নির্বাচন তো হবেই, ইনএভিটেবল, এটা তো অনন্তকাল থাকবে না। যদি নির্বাচন হয়, আমি যাব কোথায়? আমার তো কোনো জায়গা থাকবে না। ফলে আই নিড এ প্লেস, আই নিড একটা প্লেস হোল্ডার দরকার আমার। পলিটিক্যাল পার্টি করব, নির্বাচন করব, এবং আমি ক্ষমতার অংশীদার হব। মেবি ইন 5 years টাইম আই উইল বি স্ট্রং এনাফ টু ক্লেম পাওয়ার। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আগামীকাল নির্বাচন হয়, ডিসেম্বরের নির্বাচন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা 5টা সিটও পাবে না। নির্বাচন কারা করতে পারে? একটা দল দীর্ঘদিনের পরিশ্রম, দীর্ঘদিনের শ্রম, মেধা, এবং তার যার এলাকায় যে কাজ করে। আমি আপনাকে ভোট দেবো কেন? আপনি কে ভাই আমার এলাকায়? আপনি ঢাকায় বসে স্লোগান দিচ্ছেন, ফাইন, কিন্তু আপনি আমার জন্য কিছু করেননি। কিন্তু পাশাপাশি মজিদ মিয়া লাস্ট 30 years ধরে কাজ করছে, আমি তাকে ভোট দেবো, আপনাকে নয়। ফলে ইন অ্যাডভান্স আপনাকে বলে দিচ্ছি, নির্বাচন ঘটে, বিএনপি ক্ষমতায় আসবে,
জামাত সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হবে এবং ছাত্ররা মেবি 2-3 সিট, বড় বড় যে 5টা সিট পাবে, এর বেশি কিন্তু নয়। কিন্তু ঠিক। এই প্রসেসটা শুরু হয়ে গেছে, এটা ইউ ক্যান স্টপ ইট Now it can- আনলেস মিলিটারি ইন্টারভিন ফর সাম আদার রিজন। এই প্রসেস শুরু হয়ে গেছে। ওকে, শফিকুর রহমান, আপনি হাত তুলছেন, আপনি যোগ করতে পারবেন, কিন্তু আপনার একটি প্রশ্ন দিয়ে দিই আপনাকে। হ্যাঁ, এই যে স্টুডেন্টরা এখন অ্যাপারেন্ট একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে মানে উপদেষ্টা সরকারের সাথে, এই বিভিন্ন স্টেটমেন্টের কথা বলছেন, তারা ডায়ালগের কথা বলছেন, তারা এখন পার্টি ফর্মের কথা বলছেন। এই তারা যে স্টেটমেন্ট কে লিখবে? তারা লিখবে না সরকার লিখবে? কে লিখবে? কারা এটি করবে? কি মনে করেন আপনি? আমি ছাত্রদের ব্যাপারটা একটু পরে আসি। আমি অ্যাড করতে চাচ্ছি যেটা হাসান ফরদৌস সুন্দরভাবে বলেছেন। বিএনপির যে এখন সিচুয়েশন দাঁড়াচ্ছে, এই 1-2-3 বছরের ভেতরে যদি ইলেকশন না হয়, তাহলে বিএনপির ডিসঅর্গানাইজ হয়ে যাবে আবার, এবং তার আর সামর্থ্য শক্তি থাকবে না। তখন লোকাল লেভেলে, আমি লোকাল লেভেলের ইলেকশনটাকে ইম্পর্টেন্ট মনে করছি। এই জন্য এটার থেকে বোঝা যাবে যে বাংলাদেশের এখন কোন অবস্থায় রয়েছে। এরা কি বিএনপির পক্ষে, অর্থাৎ নতুন স্বাধীনতা নতুন, নাকি পুরনো স্ট্রাকচার, পুরনো মানসিকতা, পুরনো অর্থনৈতিক সামাজিক অবস্থায় রয়েছে, যেখানে ভারতের একটা বড় রকম ইনফ্লুয়েন্স রয়েছে। এই লোকাল লেভেলের ইলেকশনটা একটা পরিষ্কার ছবি দেবে, পিকচার দেবে আপনাকে, যদি ওরা করতে পারে। হবে কিনা আমি এখনো জানি না, কারণ আমাদের প্রত্যেকটা স্টেপই একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন এর ভেতরে চলে যাচ্ছে। কাজে বিএনপি চাচ্ছে এখন অল্প সময়ের ভেতরে ইলেকশন করতে, যেন তারা শক্তিতে আসতে পারে। কিন্তু বিএনপি আরেকটা জিনিস যেটা বলেছে সাথে সাথে, সেটা হচ্ছে যে ন্যাশনাল গভর্নমেন্টের মতো একটা ফর্ম করার কথা বলেছে বারবার। এটা হচ্ছে যে বিএনপি ভালো করেই জানে যে অন্য শক্তি ছাড়া, অর্থাৎ আওয়ামী লীগের যে লোয়ার লেভেলের যে ক্যাডার রয়েছে তাদের সামর্থ্য মানে সাপোর্ট ছাড়া, এবং জামাতের যে সাপোর্ট রয়েছে এদের সাপোর্ট ছাড়া তারা সরকার বেশি দিন চলতে পারবে না। এই জন্য তারা একটা ন্যাশনাল গভর্নমেন্টের কথা বারবার বলছে, এবং যদি ওটা হয় একদিকে ভালো হবে আমাদের দেশের জন্য। এখন ছাত্রদের ব্যাপারটায় আমি আসি, একটু বলে শেষ করব যে ছাত্রদের কোনো বেস নেই, পাওয়ার বেস নেই। পাওয়ার বেস হচ্ছে মিলিটারি, অথবা এই বিএনপি, অথবা অন্য কেউ এরা লিডারশিপে নিয়ে আসে। ছাত্রদের ভেতরে আপনারা দেখেছেন গতকালকে মারামারি হয়েছে, এবং বিভিন্ন সময় এই বিভিন্ন গ্রুপের ছাত্রদের যারা সমন্বয় কমিটির সেন্ট্রাল বডির ভেতরে মারামারি হচ্ছে, বিভিন্ন রকম ওপিনিয়ন আসছে। এটা কোথায় যাবে, কি হবে? তারা 65টা জেলায় ইউনিট করার চেষ্টা করছে। তারা একটা গ্রুপে গিয়ে অর্গানাইজ পলিটিক্যাল পার্টি হিসেবে চেষ্টা করার একটা আইডিয়া এসছে এক গ্রুপের ভেতরে। কিন্তু তাকে কে সাপোর্ট করবে? ব্যুরোক্রেসি করবে নাকি আর্মি করবে? আর্মি অথবা ব্যুরোক্রেসি যদি না করে, তাহলে অর্থাৎ তারা যদি সরকারি পলিটিক্যাল পার্টি না হয়, তাহলে তাদের কোনো পলিটিক্যাল বেস, যেটা আগে ছিল ইউনিভার্সিটির বেস, বিভিন্ন জায়গায় ছাত্র হিসেবে ওটা আর নেই। কাজে তারা খুব একটা এগোতে পারবে বলে আমার ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।